হঠাৎ করে উচিত শিক্ষা হয়েছে পরিচালক অনন্ত মামুনের। ধরো পরিচালক অনন্ত মামুনের, আবারও বলছি পরিচালক অনন্ত মামুন বিশ্ববিখ্যাত অস্কার জয়ী ডিরেক্টর, বাংলাদেশের একমাত্র পরিচালক যার ঝুলিতে অস্কার রয়েছে, সেই সুপার হিট কিংবা মেগা হিট সিনেমার ডিরেক্টর অনন্য মামুন দরদ করে তার উচিত শিক্ষা হয়েছে, সে সেই শিক্ষাটা আর দ্বিতীয়বার নিতে চান না। থ্যাংক ইউ সো মাচ অনন্ত কিংবা অনন্য মামুন ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচালক অনন্য মামুন, আমি একটু আমার উস্তাদের ভঙ্গে বলি মালেক আফসারি, পরিচালক অনন্য মামুন। মামুন ভাই সম্প্রতিকালে শের সিনেমার লোকেশন দেখতে সুইডেনে গিয়েছেন, আপনারা সেটা সকলেই জানেন। বাট উনি ওনার প্রিভিয়াসের যে ভুলটা, দরদের যে ভুলটা, সেই ভুলটা শুধরে সে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে বড় আয়োজনে বড় অ্যারেঞ্জমেন্টে সিনেমা করতে চান। ব্যাপারটা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক? আপনারা কি চান মেগাস্টার শাকিব খান আবারও পরিচালক অনন্য মামুনের সঙ্গে সিনেমা করুক? ভাই আমি কিন্তু চাই। এই লোকটা যেই লেভেলের হাওয়া মারে, যেই লেভেলের পাম্প মারে, যেই লেভেলের চাপা মারে, সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই বিরল। বাট মামুন ভাইয়ের কিছু কিছু জিনিস আমার কাছে সত্যি কথা খুব ভালো লাগে, জাস্ট অসাধারণ লাগে। মামুন ভাই চেষ্টা করে অলওয়েজ মৌলিক সিনেমা বানাতে, কারো থেকে ধার করে সে কাজ করার চেষ্টা করে না। এই জিনিসটা আমার কাছে জাস্ট দারুণ লাগে একজন সাকিব ভক্ত হয়ে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে দরদ, এটা কিন্তু একটা অফ সিজনে মুক্তি পাইছে। অফ সিজন মানে এটা সিজনাল টাইম না। যে সময় হচ্ছে দরদটা রিলিজ করেছে, আপনারা জানেন যে দেশ থেকে গভর্নমেন্ট বিতাড়িত হয়েছে, সব কিছু মিলিয়ে একটা যাতা অবস্থা। সো তারপরেও কিন্তু উনি সাহস করে সিনেমাটা রিলিজ দিয়েছেন। বাট মামুন ভাই চেষ্টা করেছেন যে দরদের গানগুলো যাতে ওয়ার্ল্ড ওয়াইড কোনো বড় ধরনের প্ল্যাটফর্ম থেকে আসে। বাট উনি ওনার চেষ্টা করেছেন, বাট উনি ওনার চেষ্টায় দিন শেষে সফল হয় নাই, সাকসেস হয় নাই। সেই জন্য উনি ভেঙে ভেঙে চুরমার হয়ে একাকার হয়ে গেছেন। সে তার পূর্বের সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে সে নতুনভাবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে চান, কাজ দিতে চান, দারুণ কিছু করতে চান। আমরাও চাই মামুন ভাই, যদি আপনি আপনার প্রিভিয়াসের যে ভুলগুলো আছে, যে কাজ করেন এতটুকু, দেখান এতটুকু, যদি সেটা দেখান তাহলে কিন্তু সাকিবিয়ানা তো এমনিতে আপনারা অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক না। আমি জানি না আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বাট তারপরেও যদি অ্যাকসেপ্ট করে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করেই কিন্তু সামনের দিকে পা ফেলতে হবে। আদারওয়াইজ আপনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানান না, কারণ সাকিবিয়ানরা কিন্তু বসে আছে ভাই আপনাকে ধুয়ে দেওয়ার জন্য। সো ধুয়ে না নেওয়ার চেয়ে সিনেমা না করাটাই বেটার। যদি ধুয়ে দেয় তাহলে তো বুঝে নি। আমি জানি না আমার এই কমেন্ট বক্স আপনাকে নিয়ে কতজন গালাগাল দেয়। ভাই প্লিজ গালাগালি করবেন না। একজন মানুষ, একজন ডিরেক্টর, উনি চেষ্টা করছে শাকিব খানকে নিয়ে ভালো ভালো কাজ করা। ওনার স্বপ্ন ভাই, একটা লোকের স্বপ্ন, কিন্তু মামুন ভাইয়ের স্বপ্ন শাকিব খানকে নিয়ে কাজ করা। সো তার স্বপ্ন তো মানে বাধা হতে করার দায়িত্ব তো আমার আপনার নাই। তো সেই জায়গা থেকে বলছি কি, মামুন ভাই যা করার করতে দেন। আমি জাস্ট অবাক হয়ে দেখতে চাই, আমরা দেখতে চাই আসলে মামুন ভাই শাকিব খানকে নিয়ে কোন লেভেলের কাজটা করতে চাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।